জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠন হওয়ার পর থেকেই সংগঠনটিকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে কেন্দ্রীয় সংসদ। রমজান মাসে ইফতার মাহফিলের পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করতে নানা পরিকল্পনাও হাতে নেয় সংগঠনটি। ঈদের পরপর সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলকে সক্রিয় করতে চায় কেন্দ্রীয় সংসদ। মোহনা টেলিভিশনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমন পরিকল্পনার কথাই জানালেন সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক। কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল সহাবস্থান বজায় রাখতে পারে, সহাবস্থান নিশ্চিত করতে পারে, সেজন্য আমরা আমাদের কর্ম পরিকল্পনা ঠিকও করেছি এবং আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই আমরা ঈদের পর আমরা যে কোনো পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করব। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নেই, অপরাপর যে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সহ বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলোতেই আমরা সহাবস্থান নিশ্চিতের জন্য আমরা দাবি জানাচ্ছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান সবসময় বিশ্বাস করেন যে সহাবস্থানের রাজনীতির মাধ্যমে বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে পথ চলা সেটি যেন আরও বেশি সুগম হয়। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে বলেও জানান তারা। আপনি শত গুম খুন নির্যাতনের পরও একজন নেতাকর্মীকে পাবেন না যার আদর্শে ন্যূনতম বিচ্যুতি ঘটেছে। আমি আপনাদের আশ্বস্ত করছি আর বেশি দিন সময় নেই, কারণ আপনি সারা দেশের যে পরিস্থিতি প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট বলে দিচ্ছে যে এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের দিন শেষ হয়ে এসেছে। জাতীয়তাবাদী ছাত্রদল আগামীর যে কোনো আন্দোলন সংগ্রামে বিএনপির ব্যানগার্ড হয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে। এজন্য আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। আমরা দায়িত্ব পাওয়ার পর আমাদের সকল সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক তৎপরতা আমরা মনোযোগ দিয়েছি। ছাত্র সংগঠনগুলোর পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম জোরালো করতে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।